আছে স্যার, তাহলে একটু রেকর্ডিংটা আমাকে পাঠিয়ে দেবেন পরে। ঠিক আছে, আমি গ্রুপে দিয়ে দেবো আজকে। অনেকগুলো রেকর্ডিং জমা আচ্ছা হয়ে স্যার, আছে, আমার দেওয়া হচ্ছে না। ঠিক আছে। ঠিক আছে স্যার, থ্যাংক ইউ। হুম, ঠিক আছে। দেখো, অর্থালঙ্কার থেকে বেশি প্রশ্ন আসে, এবং অর্থালঙ্কারের যে সংজ্ঞাগুলো আছে সেটা কিন্তু আমরা রাখতে পারি না। আচ্ছা, বলাই তো না। 19 মিনিট হয়ে গেল। তো কার কার কাছে কি কি বই আছে? অলঙ্কারের বই কি কি আছে? সঙ্গীতের কাছে কি কি বই আছে? শ্যামাপদ চক্রবর্তীর বইটা আছে। আচ্ছা, অন্য কোনো বই আছে আরো? আর ছন্দাসে মিহির চৌধুরী কামিল্লার যে বইটা হয় ওইটাই আছে, আর কিছু নেই। আচ্ছা, অলঙ্কারেরও মিহির চৌধুরী কামিলার কিন্তু বই পাওয়া যায়, বইটা খুব ভালোই বই, তো এটা পড়তে পারো। আর রাজীবের কাছে কোন বই আছে? আমার কাছে স্যার দুটোই আছে। ওই মিহির চৌধুরীটা ওটা স্যার পড়েছি, কিন্তু এই অলঙ্কার চন্দ্রিকা এটা শ্যামাপদর কিনেছি, কিন্তু স্যার পড়া হয়নি খুব ভালো করে। পড়া হয়নি, আচ্ছা। আর অমৃতের কাছে কি বই আছে? মিহির চৌধুরী কামিল্লা আছে। আচ্ছা, অন্য কোনো বই আছে আরো? অলঙ্কার জিজ্ঞাসা আছে। অলঙ্কার জিজ্ঞাসা। তো আমি একটা বই কিনেছিলাম মোটামুটি গত পরীক্ষার আগে, সেটা হচ্ছে ছন্দ অলঙ্কার দীপিকা, তপন কুমার চট্টোপাধ্যায়। এটাতে তুমি খুব সুন্দর করে দেওয়া আছে, ব্যাখ্যাগুলো দেওয়া আছে। আরেকটা, এই গত সপ্তাহ খানেক আগে নিয়ে এলাম, সেটা হচ্ছে অলঙ্কার তত্ত্ব প্রয়োগ। এখানেও সহজ করে ব্যাখ্যা করে দেওয়া আছে। দীপঙ্কর মল্লিক ও দেবারতী মল্লিক, অলঙ্কার ও তত্ত্ব প্রয়োগ, অলঙ্কার তত্ত্ব প্রয়োগ। এগুলো হচ্ছে শ্যামাপদ চক্রবর্তীর বইতে অবশ্যই পড়তে হবে, এবং সেই সঙ্গে যদি এই বইগুলো থাকে, মিহির চৌধুরী কামিল্লা, তপন কুমার চট্টোপাধ্যায়, অলঙ্কার তত্ত্ব প্রয়োগ, মানে এগুলোতে ব্যাখ্যাটা ভালো করে দেওয়া আছে। তো অলঙ্কার তত্ত্ব প্রয়োগ কি লেখকটার নাম বললেন? দীপঙ্কর মল্লিক ও দেবারতী মল্লিক। আচ্ছা, আমি ফোন নাম্বার দিয়ে দেবো, ওখানে কন্ট্যাক্ট করলে, আমার কথা বললে পেয়ে যাবে। আচ্ছা, আমি কথা বলে নেবো আজকে। দাম খুব একটা বেশি না, 250 টাকা মনে হচ্ছে, 250 টাকা। হোম ডেলিভারি পোস্ট অফিসে পাঠিয়ে দেবে, অসুবিধা নেই। তো এখানে দেখলাম আমি সহজ করে, খুব সুন্দর করে সহজ করে দেওয়া আছে, এবং ছোট ছোট টিকার মতো করে দেওয়া আছে। যেমন অতি শয়োক্তি অলঙ্কার, এটা যে আলোচনা করেছি আমি, বইটা দেখলাম তো দুদিন। যেমন এখানে একটা দেওয়া আছে জিনিস, সেটা হচ্ছে কি, ষষ্ঠ শতকের আলংকারিক দণ্ডী তার কাব্যদর্শ গ্রন্থে অতিশয়োক্তি নামটি প্রথম ব্যবহার করেন। তাহলে এটা কি হলো? এটা কিন্তু আমাদের অলংকার যে তত্ত্ব আছে, ভারতীয় কাব্যতত্ত্ব, এখানকার একটু কাজে লেগে গেল। তারপরে এখানে কি, অলংকারের সহজ পাঠ, এই অলংকার উপমান উপমেয়কে সম্পূর্ণভাবে গ্রাস করে, ফলে উপমানটি একমাত্র চোখে পড়ে। তো বিভিন্ন জায়গায় না, এই যে অলংকার ভারতীয় কাব্যতত্ত্ব, এখানকার যে কিছু কিছু লাইন, কিছু কিছু এটা দেওয়া আছে। এবং এই বইটাতে না, বিভিন্ন ইউনিভার্সিটিতে যে মক টেস্ট, অলংকারের প্রশ্নগুলো, সেটা কিন্তু এখানে দেওয়া আছে, এবং প্রিভিয়াস ইয়ারের ইসেগুলো দেওয়া আছে। প্রিভিয়াস ইয়ারের এনেটের সেটের প্রশ্নগুলো দেওয়া আছে, এবং আরেকটা দেওয়া আছে বিভিন্ন কবিদের অলংকার লাইনগুলো দেওয়া আছে, এবং তার ব্যাখ্যা দেওয়া আছে। তো যখন অলংকারগুলো প্র্যাকটিস করবে বই দেখে, লাইনগুলো পড়বে, এবং তারপরে ব্যাখ্যা দেওয়া আছে, ব্যাখ্যাটা যখন পড়বে তখন কিন্তু জিনিসগুলো আরও সহজ সহজ হবে, এবং বুঝতে কিন্তু সুবিধা হবে। তো এই বইগুলো দু একটা বই নিতে পারো আর কি। শ্যামাপদ চক্রবর্তীর বই তো অবশ্যই পড়বে, মানে শ্যামাপদ চক্রবর্তীর বইয়ের যতগুলো অলংকারের সংজ্ঞা আছে, বা উদাহরণগুলো আছে, সেগুলো সবগুলো পড়তে হবে। উদাহরণগুলো খুব গুরুত্বপূর্ণ, কারণ ওখান থেকে কিন্তু প্রশ্ন দেয়, এবং কিছু কিছু লাইনের ব্যাখ্যা নেই, সেই লাইনগুলো বা সেখানকার যে লাইনগুলো, সেটার ব্যাখ্যা কিন্তু এই বইগুলোতে পাবে, ভালো করে দেওয়া আছে। তো যাই হোক, বলছি ছন্দের কোন বইটা ভালো হবে? ছন্দের তো অনেকগুলো বই আছে। মিহির চৌধুরী কামিলার যে ছন্দের বইটা আছে, এটা সহজ। তারপরে তোমার দাঁড়াও 1 মিনিট, আমার সে লিস্ট আছে ছন্দের বইয়ের।
অনেকগুলো বই আছে, যেমন বলছি ছবি তুলে একটু গ্রুপে পাঠিয়ে দেবেন। ছবি। আচ্ছা, আমি দিয়েছিলাম গ্রুপে। নতুন ছন্দের তো প্রবোধচন্দ্র সেনের, আধুনিক বাংলা ছন্দ নীলরতন সেন, নব ছন্দ শৈলী সুধাংশু শেখর শাসমল, বাংলা ছন্দের বিবর্তনের ধারা, ছন্দ বিবর্তনের ধারা নীলরতন সেন, ছন্দতত্ত্ব ছন্দরূপ পবিত্র সরকার, ছন্দ পরিক্রমা রামবহাল তিওয়ারি। রামবহাল তিওয়ারি এই বইটা আছে আমার কাছে। ছন্দগুরু রবীন্দ্রনাথ এই বইটাও আছে আমার কাছে। বাংলা ছন্দ রূপ ও রীতি মিহির চৌধুরী কামিল্লা, এটা খুব ভালো বই, নিতে পারো। বাংলা ছন্দ জীবেন্দ্র সিংহ রায়, এটাগুলো সহজ বই, নিতে পারো। বাংলা ছন্দ রূপ ও রীতি মিহির চৌধুরী কামিল্লা, বাংলা ছন্দ জীবেন্দ্র সিংহ রায়। এবং এই যে নীলরতন সেনের বইটা, এটা একটু বড় বই হয়, দামও একটু বেশি মনে হচ্ছে, আমি দেখেছিলাম বইটা। তো যাই হোক, অর্থালঙ্কার। অর্থালঙ্কার অনেকগুলো ভাগ আছে আমরা জানি। তো সেই ভাগের মধ্যে আমাদের কিছু কিছু অলঙ্কার কিন্তু আমাদের এই নেট পরীক্ষায় আছে। তো উপমা অলঙ্কার। উপমা কি? উপমা অলঙ্কারটা কি? উপমা মানে কি রাজীব? রাজীব বলো। মনে, মানে স্যার তুলনা করা। হ্যাঁ, উপমা মানে তুলনা করা, এটা হচ্ছে উপমা অলঙ্কার। তো অনেকগুলো ভাগ আছে। পূর্ণপমা, লুপ্তপমা, মলপমা, স্বর্ণপমা, প্রতিবস্তুপমা, বিম্ব প্রতিবিম্ব ভাবের উপমা। পূর্ণপমা কি? জামাই মনে থাকবে এটা, যেখানে উপমেয়, যে উপমায় উপমেয় উপমান সাধারণ ধর্ম দৃশ্যবাচক শব্দ এই চারটি সঙ্গই উল্লেখিত থাকে, তাকে পূর্ণপমা বলে। তো আমাদের ক্ষেত্রে সমস্যা যেটা, সেটা কি, এই উপমেয় কাকে, উপমেয় এবং উপমান এখানে কিন্তু আমরা গুলিয়ে ফেলি একদম, যে কোনটা উপমেয় এবং কোনটা উপমান। আমরা কি জানি উপমেয় কি? যে তুলনার বিষয়। এবং উপমান কি? যার সঙ্গে তুলনা করা হয়। উপমেয় হচ্ছে তুলনার বিষয় এবং উপমান হচ্ছে যার সঙ্গে তুলনা করা হয়। সাধারণ ধর্ম হচ্ছে যে কারণে তুলনা করা হয় সেটা হচ্ছে সাধারণ ধর্ম। এবং সাদৃশ্যবাচক শব্দ, যখন এই দুটি বাক্যকে একটি শব্দ দ্বারা যুক্ত করা হয় বা তুলনা বোঝানোর জন্য যে শব্দটি ব্যবহার করা হয় সেটা হচ্ছে সাদৃশ্যবাচক শব্দ। উপমেয়, আবার বলি যে আমি যদি অন্যভাবে বলি, অন্য একটা শব্দ ব্যবহার করি, উপমেয়। উপমেয়টা কি বলবো? যার সম্পর্কে বলা হলো। উপমেয় যার সম্পর্কে বলা হলো সেটা কি? উপমেয়। জ্যোৎস্না নামে মৃদু পদে ঝাঁপি লয়ে লক্ষ্মীর মতন, কাকে বলা হলো? জ্যোৎস্নাকে বলা হলো। জ্যোৎস্না নামে মৃদু পদে ঝাঁপি লয়ে লক্ষ্মীর মতন, জ্যোৎস্নার সম্পর্কে বলা হলো, এটা কি? উপমেয়। এবং লক্ষ্মী, কার সঙ্গে তুলনা করা হলো? লক্ষ্মীর মতন। লক্ষ্মী হচ্ছে উপমান। সাধারণ ধর্মটা কি? নামই হচ্ছে সাধারণ ধর্ম এবং মতন হচ্ছে সাদৃশ্যবাচক শব্দ। উপমার চারটি অঙ্গ এখানে উল্লেখিত থাকা, এটা হচ্ছে পূর্ণ উপমা অলঙ্কার। এখানে কিন্তু আমরা গুলিয়ে ফেলি বারবার, যেটা উপমেয় এবং উপমান, এটা কিন্তু গুলিয়ে ফেলি। তো এখানে কি মনে রাখবে? যার সম্বন্ধে বলা হয়, অর্থাৎ যে বিষয়টি বক্তার মুখ্য বর্ণনীয় বিষয়, সেটা হচ্ছে কি? উপমেয়। এবং যার সঙ্গে উপমেয় বা মুখ্য বর্ণনীয় বিষয়কে তুলনা করা হয় সেটা হচ্ছে উপমান। তো এখানে কি কি পেলাম? মনে রাখবে কি? তুলনার বিষয়। কাকে তুলনা করা হচ্ছে? কাকে তুলনা করা হচ্ছে? কার সঙ্গে তুলনা করা হচ্ছে? যে কাকে তুলনা করা হচ্ছে, এটা যখন প্রশ্ন করবে কাকে তুলনা করা হচ্ছে, জ্যোৎস্নাকে তুলনা করা হচ্ছে, এটা মনে রাখবে। যে কাকে তুলনা, কাকে দিয়ে প্রশ্ন করলে যেটা পাওয়া যায় সেটা কি? উপমেয়। এবং কার সঙ্গে তুলনা করা হচ্ছে? কার? এই লক্ষ্মীর। কার দিয়ে প্রশ্ন করলে যেটা উত্তর হয় সেটা কি? উপমান। মনে থাকবে? আচ্ছা, যেহেতু জানো লুপ্তমামা, যেখানে একটি থাকবে না সেটা হচ্ছে লুপ্তমামা। এই দেখো, পাখির নীরের মতো চোখ তুলে নাটোরের বনলতা সেন। পাখির নীরের মতো, চোখ তুলে নাটোরের বনলতা সেন। এখানে তুলনীয় বিষয় কোনটা?
এখানে হচ্ছে চোখ। আরেকটা জিনিস দেখবে, সেটা হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে দেখবে যে কবিরা যে লেখে সেটা কিন্তু একটা সজীব বস্তুর সঙ্গে এই প্রকৃতির বিভিন্ন জিনিস কিন্তু তুলনা করে। এরকম পাবে কিন্তু মানে মানুষের স্বভাব, মানুষের অঙ্গ প্রত্যঙ্গ, মানুষের চোখ মুখ, আমরা জীবনানন্দ দাশের কবিতায় বারবার পাই যে একটা মানুষের সঙ্গে কোনো একটা পাখির তুলনা করছে, কোনো একটা প্রকৃতির জিনিসের তুলনা করছে। তো দেখবে যেখানে প্রাণ আছে, এটা একটু লক্ষ্য রাখবে, সব ক্ষেত্রে হয় না কিন্তু অনেক ক্ষেত্রে হয়, যেখানে প্রাণ থাকে সেটা কি, সেটা কিন্তু উপমেয় হয়, তুলনার বিষয়। তো তুলনার বিষয় এখানে কি, চোখ হচ্ছে তুলনার বিষয়। চোখ তুলে নাটোরের বনলতা সেন, এখানে মত হচ্ছে, মতটা কি সাদৃশ্যবাচক শব্দ। এখানে কিন্তু সাধারণ ধর্মটা নেই এবং তুলনা করা হচ্ছে কার সঙ্গে, পাখির নীড়ের সঙ্গে। এই যে কার সঙ্গে প্রশ্ন করলাম, এই চোখকে কার সঙ্গে তুলনা করা হয়েছে, পাখির নীড়ের সঙ্গে তুলনা করা হয়েছে। তো এটা হচ্ছে উপমেয় অলঙ্কার, উপমা অলঙ্কার। বোঝা গেল? আর মলোপমাটা কি, উপমেয় যেখানে মাত্র একটি এবং উপমা সেখানে অনেক, উপমা অনেক সেখানে মলোপমা হয় মলোপমা। উপমান হবে এটা, উপমান অনেক সেখানে হচ্ছে। হ্যালো, বুঝতে পারছো? মানে আমরা কিন্তু বুঝতে হ্যাঁ স্যার। পারি কিন্তু কি হয় বলতো, ভুলে যাই। এটা সমস্যা আর কি, আমরা ভুলে যাই। আমরা ভুলে যাই, এটাই হচ্ছে সমস্যা, সংজ্ঞাগুলো ভুলে যাই। মল মানে কি, মালা, একটি সুতোর অনেকগুলো ফুল, এইভাবে মনে রাখতে পারো। এখানে উপমেয় কি, উপমেয় হচ্ছে একটি সুতো এবং উপমান কি, অনেকগুলো ফুল। অর্থাৎ যেখানে একটি সুতোয় অনেকগুলো ফুল দিয়ে মালা গাঁথা হয় সেটা হচ্ছে মলপমা অলঙ্কার। মনে থাকবে একদম সহজ করে, যেখানে একটি সুতো এবং সুতোতে অনেকগুলো ফুল দিয়ে মালা গাঁথা হয় সেটা হচ্ছে মলপমা, মালা তৈরি হয়, এটা হচ্ছে মলপমা অলঙ্কার। সুতোটা হচ্ছে উপমেয়। বুঝলে? হ্যালো, আছো তো না চলে গেছে সবাই? আচ্ছা, কেউ জয়েন করলো না। তো এইভাবে কিন্তু করবে, মনে থাকবে তাহলে। স্মরণোপমা, স্মরণোপমা মানে কি, স্মরণ করা। কোনো পদার্থের অনুভব থেকে যদি তৎসদৃশ্য অপর বস্তু স্মৃতি মনে জেগে ওঠে তবেই স্মরণোপমা অলঙ্কার হয়। শুধু যখন আশ্বিনেতে ভোরে শিউলি বনে শিশির ভেজা হাওয়া বেয়ে ফুলের গন্ধ আসে তখন কেন মায়ের কথা আমার মনে ভাসে। অর্থাৎ এই যে শিউলি ভেজার যে স্পর্শ, যে গন্ধ, ফুলের গন্ধ, এই গন্ধ পেয়ে যখন যখন পেয়েছে তখন কি মায়ের, তার মায়ের কোলে যখন ঘুমোতো, তার আদর, সেটা কিন্তু কথা মনে পড়তো, সেটা এখানে মনে হয়েছে তার। বস্তু প্রতি বস্তুভাবের উপমা, একই সাধারণ ধর্ম যদি উপমেয় এবং উপমানে বিভিন্ন ভাষায় প্রকাশিত হয় তাহলে সাধারণ ধর্মের এই ভিন্ন ভাষারূপ দুটিকে বলা হয় বস্তু প্রতিবস্তু। এইভাবে উপমার তুলনাবাচক শব্দ ভাষায় প্রকাশ করতে হবে। একই সাধারণ ধর্ম, দাঁড়াও এখানে আছে বস্তু প্রতিবস্তু, এখানে বস্তু বলতে উপমেয় ধর্ম এবং প্রতিবস্তু বলতে উপমান ধর্মকে বোঝানো হয়। উপমেয় এবং উপমানে যদি একই সাধারণ ধর্ম ভিন্ন ভাষায় প্রকাশিত হয় তবে সাধারণ ধর্মের এই ভিন্ন ভাষারূপকে বস্তু প্রতিবস্তু বলা হয়। অর্থাৎ কি, যে উপমা অলঙ্কারে উপমেয় এবং উপমানে সাধারণ ধর্ম বস্তু প্রতিবস্তু ভাবাপন্ন, অর্থাৎ ধর্ম দুটির ভাষা ভিন্ন কিন্তু অর্থ এক এবং সাদৃশ্যবাচক শব্দটিও বর্তমান থাকে। একটি চুম্বন ললাটে রাখিয়া যাও একান্ত নির্জন সন্ধ্যার তারার মতো। উপমেয় কি, দেখো এখানে উপমেয় কি, চুম্বন। উপমান হলো সন্ধ্যা তারার মতো, তুলনাবাচক শব্দ হচ্ছে মতো। উপমেয় সাধারণ ধর্ম একটি, উপমানের সাধারণ ধর্ম হলো একান্ত নির্জন। যে ভাষারূপে উপমেয় সাধারণ ধর্ম থেকে ভিন্ন হলেও অর্থগত দিক থেকে অভিন্ন বা এক, সুতরাং সাধারণ ধর্ম বস্তু প্রতিবস্তু ধর্মী আর কি।
এটাতে একটু সমস্যা হতে পারে। সেখানে দেওয়া আছে আরেকটা উদাহরণ। নিশাকালে যথা মুদ্রিত কমল দলে থাকে গুপ্তভাবে সৌরভ এ প্রেম বধূ আছিল হৃদয়ে অন্তরিত। এখানে কিন্তু দেখো উপমেয় প্রেম, উপমান হচ্ছে সৌরভ, প্রেমের সৌরভ কিন্তু গুপ্তভাবে থাকে। সাধারণ ধর্ম অন্তরিত গুপ্তভাবে বস্তু প্রতিবস্তু, অন্তরিত গুপ্তভাবে ভাষায় বিভিন্ন কিন্তু অর্থে এক, গোপনে। তুলনাবাচক শব্দ হচ্ছে যথা। এটা একটু অসুবিধা হলো মনে হচ্ছে। বধূ আছিল হৃদয়ে অন্তরিত, মানে দুটো যে বস্তুর তুলনা করেছে এখানে, মুদ্রিত কমল দলে থাকে গুপ্তভাবে সৌরভ এ প্রেম, অর্থাৎ প্রেমটা কি, প্রেম হচ্ছে উপমেয় এবং সৌরভ হচ্ছে কি সাধারণ ধর্ম। এবং বধূ আছিল হৃদয়ে অন্তরিত, এই যে বধূ কোথায় ছিল, অন্তরিত, হৃদয়ে অন্তরিত ছিল। এই দুটোর কিন্তু তুলনা করে হয়েছে। এবং সাধারণ যে ধর্ম আছে তুলনাবাচক সাধারণ ধর্ম, এটা কি, এটা হচ্ছে তোমার দুটোই কিন্তু একই অর্থ প্রকাশ করেছে এখানে, তাই এটা হয়েছে তোমার বস্তু প্রতিবস্তু উপমা। বিম্ব প্রতিবিম্বটা কি, উপমেয় ধর্ম এবং উপমানের ধর্ম যদি সম্পূর্ণ বিভিন্ন হয় অথচ তাদের মধ্যে একটি সূক্ষ্ম সাদৃশ্য বোঝা যায়, তাহলে ওই ধর্ম দুটিকে বলা হয় বস্তু বিম্ব প্রতিবিম্ব ভাবাপন্ন সাধারণ ধর্ম। বিম্ব প্রতিবিম্ব উপমার তুলনাবাচক শব্দ থাকতে হবে। এখানে কিন্তু বিম্ব প্রতিবিম্ব তুলনাবাচক যে শব্দ সেটা কিন্তু এখানে থাকতে হবে। দাঁড়াও, আরো কিছু উদাহরণ আছে সুন্দর দিচ্ছি। মানে বস্তু বিম্ব প্রতিবিম্বটা কি, বিম্ব হলো এই যে বিম্ব যেটা থাকবে, বিম্ব প্রতিবিম্ব, বিম্বটা কোথায় দেখা যাবে, বিম্বটা দেখা যাবে উপমেয়তে। উপমেয়ের ধর্ম হচ্ছে বিম্ব এবং প্রতিবিম্ব হলো উপমানের ধর্ম। এখানে উপমেয়ের ধর্ম এবং উপমানের ধর্ম যদি আলাদা হয়, অর্থাৎ উভয়ের সাধারণ ধর্ম যদি ভিন্ন হয়, শুধু উভয়ের মধ্যে উভয়ের সাদৃশ্য পরিধানযোগ্য হয়, যাতে তুলনাবাচক শব্দ উপস্থিত থাকে, সেই উপমা অলঙ্কারকে বিম্ব প্রতিবিম্ব ভাবের উপমা বলা হয়। আচ্ছা, কি উদাহরণ আছে এখানে? কানুর প্রীতি বলিতে বলিতে পাজর ফাটিয়ে ওঠে, শঙ্খ বণিতের করাত যেমতি আসিতে যাইতে কাটে। এই উদাহরণটিতে উপমেয় কানুর প্রীতি, উপমান শঙ্খমণিক। কানুর প্রীতি এটা হচ্ছে কার প্রীতি, কানুর প্রীতি উপমেয়। উপমান কি, শঙ্খমণিকের করাত। এখানে কিন্তু কানুর প্রীতির সঙ্গে কার তুলনা করা হয়েছে, করাতের, শঙ্খমণিকের করাতের তুলনা করা হয়েছে। উপমেয় ধর্ম বলিতে পাজর ফাটিয়ে ওঠে এবং উপমানের ধর্ম কি, যাইতে আসিতে যাইতে কাটে। পাজর ফাটিয়ে ওঠে এটা হচ্ছে উপমেয় ধর্ম এবং উপমানের ধর্ম কি, আসিতে যাইতে কাটে। সব অবস্থায় দুঃখময়, এই তাৎপর্যে ধর্ম দুটির সাদৃশ্য পাওয়া যাচ্ছে বলে এরা হচ্ছে বিম্ব প্রতিবিম্ব ভাবের সাধারণ ধর্ম। আচ্ছা, বুঝতে পারলে এই দুটো, নাকি আবার বলবো এখান থেকে এই দুটো? হ্যালো, স্যার আরেকবার বলে দেন। আরেকবার। আচ্ছা, প্রতিবস্তুটা বলি আগে। প্রতিবস্তুটা দাঁড়াও ওখানে। আচ্ছা, প্রতিবস্তুটা বলি। যে উপমা অলঙ্কারে সাধারণ ধর্ম উপমেয় এবং উপমানে ভিন্ন ভাষায় পরিবেশিত হলেও, এই যে উপমেয় এবং উপমানে সাধারণ যে ধর্ম আছে সেটা আলাদা আলাদা ভাষায় যদি ব্যবহৃত হলেও সেটা কি, অর্থটা এক হয়, অর্থটা এক হতে হবে। সাধারণ ধর্মের সেই ভিন্ন ভাষারূপগুলিকে বলা হয় বস্তু প্রতিবস্তু, আর এদের দ্বারা উৎপন্ন উপমা অলঙ্কারকে বস্তু প্রতিবস্তু ভাবের উপমা বলা হয়। উদাহরণ দেই দু তিনটি। ছোট উদাহরণ দিচ্ছি। ফুটিল পদ্ম আকাশে যেমন পূর্ণ চন্দ্র ওঠে।
ফুটিল পদ্ম আকাশে যেমন পূর্ণ চন্দ্র ওঠে। কি উঠিল? পদ্ম উঠিল। উপমেয় কি? পদ্ম। আর উপমান কি? কার সঙ্গে তুলনা করা হয়েছে পদ্মকে? কার সঙ্গে তুলনা করা হয়েছে বলো? ফুটিল পদ্ম আকাশে চন্দ্রের সঙ্গে। যেমন পূর্ণ চন্দ্র ওঠে। পূর্ণ চন্দ্রের সঙ্গে তুলনা করা হয়েছে। এখানে এই যে উপমেয় এর এর সাধারণ ধর্মটা কি? ফুটিল পদ্ম। এই যে পদ্ম এর সাধারণ ধর্ম কি? ফুটিল। এবং এই যে উপমান পূর্ণচন্দ্র এই সাধারণ ধর্মটা কি? উঠে। এবং তুলনাবাচক শব্দ কি? যেমন। তো এখানে দেখো যে দুটি যে বস্তু আছে, বস্তু, এই বস্তুর ভাষা কিন্তু আলাদা, কিন্তু সাধারণ ধর্ম অর্থাৎ এর যে অর্থটা পরিবেশিত হয়ে এক অর্থ হয়, এক অর্থটা কিন্তু একই হলো। তাই এটা কি? বস্তু প্রতিবস্তু ভাবের উপমা। বোঝা গেল? ফুটিল পদ্ম। আচ্ছা, ও কলম তো আছে, আমি তো লিখতেই পারবো এখানে, মুখে বলছি শুধু। ফুটিল পদ্ম আকাশে যেমন পূর্ণ চন্দ্র ওঠে। লেখাটা খারাপ হবে কারণ প্যাডে লেখা অভ্যাস নেই, নতুন প্যাড। তো এখানে দেখো এই যে পদ্ম, এটা কি? কি ফুটিল? পদ্ম ফুটিল। এটা কি? উপমেয়। উপমেয়। কার সঙ্গে তুলনা করা হয়েছে পদ্মকে? কার সঙ্গে বলো? আছো কি না চলে গেছো সবাই? পূর্ণচন্দ্রের সঙ্গে। উপকারে লাগবে কিন্তু, হ্যাঁ। আচ্ছা, ও চলে গেছে। কার সঙ্গে তুলনা করা হয়েছে? পূর্ণচন্দ্রের সঙ্গে তুলনা করা হয়েছে। তাহলে এটা কি? এটা হচ্ছে উপমান। এটা হচ্ছে উপমান। এই উপমেয় এর সাধারণ ধর্ম কি? ফুটিল, ফোটা। এবং এই যে পূর্ণচন্দ্র উপমান এর সাধারণ ধর্ম কি? ওঠে, পূর্ণচন্দ্র ওঠে। ঠিক আছে? তো এখানে দেখো দুটো বস্তু, এদের অর্থটা কি হলো? যে পদ্ম ফোটে এবং পূর্ণচন্দ্র ওঠে। মানে কি? সকাল হলে পদ্মটা ফুটলো এবং আচ্ছা, তুলনা করা হয়েছে যে আকাশ যেমন পদ্ম ফুটে ওঠে সকালবেলা, তেমনি আকাশে কি হয়? আকাশে কিন্তু পূর্ণচন্দ্র ওঠে। চন্দ্র যেমন ওঠে, ওই পদ্ম তেমনি কিন্তু ফোটে। মানে দুটো ওঠার যে, ফোটার এবং ওঠার যে তুলনা করা হয়েছে, এর ভাষাটা কি? ভাষাটা কিন্তু আলাদা, কিন্তু অর্থটা কি হলো? অর্থটা কিন্তু একই হলো, একই বোঝাচ্ছে। তো দুটি বস্তুর মধ্যে একই অর্থ হলো, ভাষা আলাদা হলো, কিন্তু অর্থটা এক হলো, তাই এটি বস্তু প্রতিবস্তু উপমা অলঙ্কার। বুঝতে পারলে রাজীব? স্যার। হুম। তারপর হচ্ছে বিম্ব হ্যাঁ স্যার। প্রতিবিম্ব। হ্যাঁ বলো, বুঝতে পারলে? হুম। বিম্ব প্রতিবিম্ব অলঙ্কার। এক মিনিট দাঁড়াও, এই বইটা সহজ করে দেওয়া ছিল, দেখেছিলাম। এক মিনিট। উপমেয় এবং উপমানের সাধারণ ধর্ম ভিন্ন হওয়া সত্ত্বেও এদের মধ্যে একটা ভাবগত সাদৃশ্য থাকায় একে বিম্ব প্রতিবিম্ব ভাবের উপমা বলে। ভাবগত সাদৃশ্য, বস্তু প্রতিবস্তু ভাবের উপমার মতো এই জাতীয় উপমা অলঙ্কারেও তুলনাবাচক শব্দ ভাষায় প্রকাশিত হয়। কেবল আশার আশা, ভবে আশা, আশা মাত্র হলো, যেমন চিত্রের পদ্মেতে পড়ে ভ্রমর ভুলে রইল। আচ্ছা, আরেকটি কানুর প্রীতিটা এখানে আছে, এটা বলি তাহলে। কানুর প্রীতি বলিতে বলিতে পাজর ফাটিয়া ওঠে, শঙ্খমণিকের করাত যেমতি আসিতে যাইতে কাটে। তাই এটি উপমেয়। কানুর প্রীতিতে প্রেমের সঙ্গে তুলনা করা হয়েছে শঙ্খমণিকের করাত, তাই এটি উপমান। যেমতি হলো তুলনাবাচক শব্দ,
উপমেয়র ধর্মের সঙ্গে আপাতদৃষ্টিতে কোনো সাদৃশ্য নেই শঙ্খমণিকের করাতে নির্মম কাটার সঙ্গে। আচ্ছা, এখানে কিন্তু দেখো, কানুর প্রীতি বলিতে বলিতে পাঁজর ফাটিয়া ওঠে। এখানে এখানে প্রীতি হচ্ছে প্রেম, এবং শঙ্খমণিকে করাত আলাদা একটা বিষয়। এটা কি করাত? এখানে কিন্তু প্রেম নেই, করাতে কিন্তু প্রেম থাকে না। এটা কাটার সঙ্গে কিন্তু প্রেমের সম্পর্ক নেই, কোনো সাদৃশ্য নেই। কিন্তু কৃষ্ণ প্রেমের রীতিও যেমন করাতের মতো, ফলে উপমেয় ধর্ম এবং উপমানের ধর্ম সূক্ষ্ম সাদৃশ্য বোধগম্য হয় অলঙ্কার হয়েছে বিম্ব প্রতিবিম্ব। অর্থাৎ এখানে সূক্ষ্ম সাদৃশ্য যেমন পড়লে বুঝতে পারছি, এখানে কিন্তু একটা সাদৃশ্য পাচ্ছি। অর্থাৎ কৃষ্ণ প্রেম, এই প্রেমের যে একটা করাতের মতো, কিন্তু যারা কৃষ্ণকে পাগল হয়েছে আমরা দেখেছি গৌরাঙ্গ মহাপ্রভু কিন্তু সব জায়গায় শুধু কৃষ্ণকেই দেখতে পেতেন, এবং তিনি কিন্তু সেই পুরীতে সমুদ্রে নীল জলের মধ্যে, সমুদ্র জলরশ্মির মধ্যে কৃষ্ণকে দেখতে পেয়ে সেই জলে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছে, এরকম একটা কথা আছে। তো এই যে কৃষ্ণ প্রেম, এই যেমন কলাতের সঙ্গে কোনো সাদৃশ্য নেই, কিন্তু এর যে ভাব বা একটা সাদৃশ্য, সূক্ষ্ম সাদৃশ্য আমরা দেখতে পাচ্ছি, তাই এটি বিম্ব প্রতিবিম্ব ভাবের অলঙ্কার হচ্ছে। তো তোমরা একটা কাজ করতে পারো রাজীব, বস্তু প্রতিবস্তু ভাব এবং বিম্ব প্রতিবিম্ব ভাব। আচ্ছা, এটা মনে হলো আমার, লিখে রাখছি। এখান থেকে একটি সিরিজ তৈরি করব, তাহলে কিন্তু ভুল হবে না আর। মোটামুটি অনেকগুলো 30খানা প্রশ্ন হতে পারে এখান থেকে। তো এই দুটো করে রাখবো, তাহলে কিন্তু ভালো হবে, তাই তো? প্র্যাকটিস হয়ে যাবে এখানে। হ্যাঁ স্যার। হুম, আচ্ছা, দেখি কতগুলো আছে। অনেকগুলোই আছে, এখান থেকে করা যাবে। তারপর আরো দু একটি অলঙ্কার আছে মহাপমা, এগুলো একটু দেখে নিও। দেখি এখানে আছে রূপক অলঙ্কার। আচ্ছা, রূপক অলঙ্কারটা কি? রূপক যেসব শব্দ বাক্যকে নতুন রূপ দেয়, অর্থাৎ শব্দকে অলঙ্কারিত করে, সেই অলঙ্কারকে বলা হয় রূপক। সেখানে ভুল আছে স্পেলিং। নারী যেমন অলঙ্কার পরিধানের মাধ্যমে নিজের উৎকর্ষতা বৃদ্ধি করে, শব্দ তেমন রূপক ব্যবহারের মাধ্যমে স্ব উৎকর্ষতা বৃদ্ধি করে। তো এখানে রূপক অলঙ্কারটা কি? উপমেয়কে গোপন বা নিষেধ না করে উপমেয়ের ওপর উপমানের অভেদ আরোপ করা হলে রূপক অলঙ্কার হয়। শ্যামাপদ চক্রবর্তী অলঙ্কার চন্দ্রিকা গ্রন্থে লিখেছেন, স্বরূপে বা বস্তুগতভাবে উপমান বিভিন্ন হলেও তাদের অতি সাম্য দেখাবার জন্য কাল্পনিক অভেদ রূপের নাম হচ্ছে রূপক। এটা কিন্তু সহজে করা যায়, খুব একটা এখান থেকে ভুল হয় না। রূপকের কিছু শ্রেণীবিভাগ আছে: নিরঙ্গ রূপক, সাঙ্গ রূপক, পরম্পরিত রূপক, অধিকার ও বৈশিষ্ট্য রূপক। তো এখানে নিরঙ্গ রূপক আছে, যেখানে একটি উপমেয়ের উপর একটি উপমানের অভেদ কল্পনা করা হয়, তখন তাকে বলা হয় নিরঙ্গ রূপক। কি উদাহরণ আছে এখানে দেখো, যৌবনের বনে মন হারাইয়া গেল। যৌবন হলো উপমান, এবং বনে, যৌবনের উপর বনের অভেদ কল্পনা করা হয়েছে। উপমেয় যেমন একটি উপমান। কোথায় গেল? এক মিনিট দাঁড়াও। এটা ভুল আছে এখানে, এটা যৌবন হবে উপমেয়, যৌবন উপমেয় হবে, তাই তো বলছি এখানে উপমান আছে, তো উপমেয় হবে। কার সঙ্গে? যৌবন বলেছিলাম না যে প্রাণ আছে মানুষের, মানে জীবের ক্ষেত্রে বেশিরভাগই সে করে আর কি, প্রকৃতির সঙ্গে তুলনা করে। সেক্ষেত্রে দেখো, যৌবনের বনে মন হারায় গেল। যৌবন হচ্ছে কি? যৌবনটা কি সঙ্গীতা? বলো রাজীব, হ্যালো বলো। উপমান। লাইনটা কি এখানে নেমেছে সম্পূর্ণ? আচ্ছা, রূপের পাথারে আখি ডুবে সে রহিল, যৌবনের বনে মন হারায় গেল। এখানে উপমেয় হচ্ছে যৌবন, এবং উপমানটা কি? উপমানটা হচ্ছে বন, যৌবনের বনে। যৌবন কার বনে হারায় গেল?
বনে মন হারায় গেল, অর্থাৎ একটি মাত্র উপমেয় যৌবনের সঙ্গে একটি মাত্র উপমানের বন অভেদ আরোপ করা হয়েছে, তাই এটি নিরঙ্গ রূপক হয়েছে, কেবল নিরঙ্গ রূপক হয়েছে। মানে এখানে একটি মাত্র উপমেয় এবং একটি মানে উপমান দুটোকে কি অভেদ আরোপ করা হয়েছে। যৌবনের বনে মন হারায় গেল, অর্থাৎ এই যৌবন ও বন, উপমেয় এবং উপমান, এই যৌবন উপমেয়ের উপরে কি উপমানের অভেদ কল্পনা করা হয়েছে এবং এই দুটোকে একসঙ্গে করে যৌবনের বনে মন হারায় গেল, বোঝা গেল, তাই এটি নিরঙ্গ রূপক অলঙ্কার। নিরঙ্গ রূপক অলঙ্কার আবার দু প্রকার হয়, কেবল নিরঙ্গ রূপক এবং মালা নিরঙ্গ রূপক। কেবল নিরঙ্গ রূপকটা কি, একটি মাত্র অঙ্গহীন উপমেয়ের ওপর একটি মাত্র অঙ্গহীন উপমানের অভেদ আরোপ করলে তাকে কেবল নিরঙ্গ রূপক অলঙ্কার বলে। এমন মানব জমিন রইল পতিত, আবাদ করলে ফলতো সোনা। আলোচ্য অলঙ্কারে উদাহরণটি কেবল নিরঙ্গ রূপক অলঙ্কারের, এখানে একমাত্র উপমেয় হলো মানব জমিন, অন্যদিকে একটি মাত্র অঙ্গহীন উপমান হলো জমিন। এখানে এদের মধ্যে অভেদ্য কল্পনা করা হয়েছে বলে এটি কেবল নিরঙ্গ রূপক অলঙ্কার। আচ্ছা, এই কয়েকটা দেখে নিও এগুলো অলঙ্কারগুলো যেগুলো উদাহরণ দেওয়া আছে। মালা নিরঙ্গ রূপক, যে রূপক অলঙ্কারে একটি মাত্র অঙ্গহীন উপমেয়ের উপর একাধিক অঙ্গহীন উপমানে অভেদ কল্পনা করা হয় তাকে মালা নিরঙ্গ রূপক বলে। শীতের অরুণী পিয়া বা বরিশার ছত্র পিয়া দরিয়ার না। শেফালি সৌরভ আমি, রাত্রি নিঃশ্বাস ভোরেরও ভৈরবী। দুটো দেখে নিও, এটা খুব একটা কঠিন না কিন্তু এগুলো কয়েকবার পড়লে কিন্তু পারবে। সাঙ্গরূপক, যে রূপক অলঙ্কারে বিভিন্ন অঙ্গ সমেত উপমেয়ের সঙ্গে বিভিন্ন অঙ্গ সমেত উপমানে অভেদ কল্পনা করা হয় তখন তাকে সাঙ্গরূপক অলঙ্কার বলে। অশান্ত আকাঙ্ক্ষা পাখি মরিতেছে মাথা পুরে খুঁড়ে পাঞ্জার পিঞ্জরে। সাঙ্গরূপক, আরেকটা উদাহরণ হচ্ছে চরণ পঙ্কজ বললে অঙ্গ সমেত। ও আচ্ছা, তো অশান্ত আকাঙ্ক্ষা পাখি মরিতেছে মাথা খুঁড়ে পাঞ্জর পিঞ্জরে বা পাঞ্জার পিঞ্জরে। তো এখানে উপমেয়টা কি, উপমেয় কি বলো তো রাজীব, দেখি খুঁজে বের করে দেখি এখান থেকে উপমেয় এবং উপমান। সঙ্গীতা বের করে দেখি দুজনে, দেখি সঙ্গীতা আর রাজীব বের করে দেখি এখানে উপমেয় কোনটা এবং উপমান কোনটা। অশান্ত আকাঙ্ক্ষা পাখি মরিতেছে মাথা করে পাঞ্জর পিঞ্জরে। এখানে দেখবে, বলো দেখি কার সঙ্গে কার তুলনা। অশান্ত আকাঙ্ক্ষা পাখি মরিতেছে মাথা করে পাঞ্জর পিঞ্জরে। বলো রাজীব, বলো। হ্যালো, এটা পঞ্জর হবে, পঞ্জর পিঞ্জরে। হ্যালো রাজীব, আছো না নাই? রাজীব, হ্যালো রাজীব, বলো। হ্যাঁ স্যার। বলো এখানে উপমান কি, উপমেয় কি? এখানে হচ্ছে আকাঙ্ক্ষা, অশান্ত আকাঙ্ক্ষা। আকাঙ্ক্ষার উপরে কিন্তু এই পাখিকে আরোপ করেছে। উপমান হচ্ছে পাখি, অশান্ত আকাঙ্ক্ষা পাখি মরিতেছে মাথা করে পঞ্জর পিঞ্জরে। পঞ্জরটা কি? পঞ্জর হচ্ছে আমাদের দেহ, যে হাড় আছে সেটা হচ্ছে পঞ্জর। আমাদের এই মনের ভিতরে এই যে
এই যে মানে পঞ্জর কি আমাদের বুকের যে হাড্ডি আছে আর কি, সেটা হচ্ছে পঞ্জর পিঞ্জর। এবং এর ভিতরে কি আছে? এর ভিতরে আছে পাখি। এর ভিতরে আছে পাখি অর্থাৎ প্রাণ পাখি। এটা কি? এটা হচ্ছে অশান্ত আকাঙ্ক্ষা। আমাদের মন কি আকাঙ্ক্ষা করে সবসময় বিভিন্ন, আমি এবার জিআরএফ পাবো, এটা আকাঙ্ক্ষা করছি। অর্থাৎ এটা কিন্তু এখানেই বলছে অশান্ত আকাঙ্ক্ষা। আমাদের যে আকাঙ্ক্ষা আছে সেটা কি পাখির সঙ্গে তুলনা করেছে। পাখি যেমন ঘুরে বেড়ায় সবসময় সব জায়গায়, আমাদের মনও কিন্তু সব জায়গায় ঘুরে বেড়ায়। পাখি মরিতে হচ্ছে মাথা করে এই পঞ্জরে পিঞ্জরে। আমাদের এই বুকের ভেতরে কিন্তু সেটা কিন্তু বেরোতে পারছে না। সেটা কি আমাদের এই বুকের ভেতরে অর্থাৎ এই আহ, পাখির খাঁচার ভিতরে এর সঙ্গে কিন্তু অভেদ আরোপ করা হয়েছে। বুঝতে পারলে এই জায়গাটা? হ্যালো। হ্যাঁ স্যার। হুম। তো যে রূপক অলঙ্কারে বিভিন্ন অঙ্গ সমেত উপমেয়র সঙ্গে বিভিন্ন অঙ্গ সমেত উপমানে অভেদ কল্পনা করা হয়। তো এখানে দেখো অঙ্গটা কি? আকাঙ্ক্ষা। এর অঙ্গটা কি? পঞ্জর, আমাদের বুকের হাড়। আকাঙ্ক্ষা তো আর পাখির পিঞ্জরে থাকবে না, এটা আমাদের বুকের আকাঙ্ক্ষা মানুষের হয়, এটা হচ্ছে আমাদের বুকের ভিতরে যে খাঁচা আছে তার ভিতরে থাকবে। এবং পাখি, পাখিটার অঙ্গ, এই যে পাখি মরিতেছে এর অঙ্গটা কি এখানে আছে? পিঞ্জরে। এটা হচ্ছে পিঞ্জর মানে কি খাঁচা। তো এখানে উপমেয় হচ্ছে, উপমেয়ের অঙ্গ হচ্ছে উপমেয় হচ্ছে আকাঙ্ক্ষা, এর অঙ্গ হচ্ছে পঞ্জর, এবং পাখি এটা হচ্ছে উপমান, এবং এর আহ, অঙ্গ হচ্ছে কি পিঞ্জরে। এই দুটোর এই পাখির তুলনা করা হয়েছে একদম পুরো এই সমেত আমাদের আকাঙ্ক্ষা সঙ্গে তুলনা করা হয়েছে, তাই এটি সাঙ্গরূপক অলঙ্কার হয়েছে। পরমপরিত রূপক, যে রূপক অলঙ্কারে একটি উপমানের সঙ্গে অভেদ কল্পনা অন্য একটি উপমানের সঙ্গে অভেদ কল্পনার কারণ হয়ে দাঁড়ায়, তখন তাকে পরমপরিত রূপক অলঙ্কার বলে। সংসার ও জীবনে উদ্যানে, এটা আছে উদাহরণ। জীবন উদ্যানে তোর যৌবন কুসুম ভাতি কতদিন রবে। জীবন উদ্যান এবং হচ্ছে যৌবন কুসুম ভাতি, এটার সঙ্গে কিন্তু তুলনা করা হয়েছে এখানে। তারপরে আছে কি মরণের ফুল বড় হয়ে ওঠে জীবনের উদ্যানে। এখানে দেখো উপমেয় কি, কিসের ফুল, কার ফুল? মরণের ফুল, এটা হচ্ছে উপমেয়। এবং উপমান কি? ফুল। এই যে মরণ এবং ফুল, এটা হচ্ছে উপমেয় এবং উপমান। তারপরে কি বলছে? জীবনের উদ্যানে। জীবন হচ্ছে উপমেয় এবং উদ্যান হচ্ছে উপমান। এই দুটোর মধ্যে কিন্তু অভেদ আরোপ করা হয়েছে। মরণের ফুল বড় হয়ে ওঠে জীবনের উদ্যানে। এই মরণ হচ্ছে উপমেয়, ফুল হচ্ছে উপমান, উপমেয় জীবন হচ্ছে উপমেয় এবং উদ্যান হচ্ছে উপমান। তো এখানে মরণের ওপর ফুলের অভেদ আরোপ জীবনের সঙ্গে উদ্যানের অভেদ কল্পনার কারণ হয়েছে, তাই এটি পরমপরিত রূপক অলঙ্কার হয়েছে। তো এগুলো কিন্তু একটু পড়তে হবে, বুঝতে পারলে? যে এই যে পরমপরিত রূপক কাকে বলে? একটি উপমেয়ের ওপর আরেকটি উপমানের অভেদ আরোপ যদি অন্য উপমেয়ের সঙ্গে অন্য উপমানের অভেদ আরোপের কারণ হয়, তখন হচ্ছে পরমপরিত রূপক অলঙ্কার হয়। তো এই যে এই কয়েকটা একটু মুখস্থ করতে হবে। দাঁড়াও এখানে দেখছি আর শর্টকাট কি আছে এখানে, শর্টকাট নিচে আছে, একটু ওয়েট করে দিচ্ছি। গ্রুপে বলে দাও তো, আধ ঘন্টা পরে নেব, 10টা 30-এ নেব, একটু এখান থেকে পড়িয়ে দিই এই জায়গা থেকে। রাজীব, রাজীব হ্যাঁ স্যার। তো গ্রুপে। আর এই কয়েকটা বললাম, এটা একটু পড়ে নিও। এবং এখান থেকে কিন্তু খুব একটা বেশি প্রশ্ন আসে না। প্রশ্ন আসে কোথার থেকে? এই বক্রোক্তি অলঙ্কার, সন্দেহ অলঙ্কার, ব্যতিরেক অলঙ্কার, এখান থেকে কিন্তু বেশি প্রশ্ন আসে। এই জায়গাগুলো যে পড়বে, রূপক অলঙ্কার, সাঙ্গরূপক, এখান থেকে খুব বেশি একটা প্রশ্ন আসে না। অনেক দিন আগে মনে হয় এসেছিল। ও তো এই যে এখন যে পড়াবো এই জায়গাগুলো আমি শর্টকাট সহ আমি ভালো করে বলবো, এই জায়গাগুলো দেখবে বেশি ইম্পর্টেন্ট। ব্যতিরেক অলঙ্কার। ব্যতিরেক মানে কি? ব্যতিরেক, ব্যতিরেক বলতে কি বোঝায়? আচ্ছা, উৎপ্রেক্ষাটা আসেনি এখানে, আগে পরে আছে উৎপ্রেক্ষা।
ব্যতিরেক মনে রাখবে শুধু উৎকৃষ্ট এবং অপকৃষ্ট। যে সাদৃশ্যমূলক অলঙ্কারে যে সাদৃশ্যমূলক অলঙ্কারে উপমেয়কে উপমানের চেয়ে উৎকৃষ্ট বা নিকৃষ্ট করে দেখানো হয় তাকে ব্যতিরেক অলঙ্কার বলে। শুধু মনে রাখবে যে উৎকৃষ্ট এবং অপকৃষ্ট, তাহলে হচ্ছে ব্যতিরেক বোঝাবে ব্যতিরেক অলঙ্কারে। যেখানে উৎকৃষ্ট বা নিকৃষ্ট বা উৎকর্ষ বা অপকর্ষ দেখাবে সেটাই হচ্ছে ব্যতিরেক অলঙ্কার। বা মনে রাখবে যে উপমানের চেয়ে উপমেয়র বোঝাতে ভালো মন্দ ব্যতিরেক হয় সেটাই মনেতে রেখো না ধন্দ। উপমানের চেয়ে উপমেয়র বোঝাতে ভালো মন্দ ব্যতিরেক হয় সেটাই মনেতে রেখো না ধন্দ। তো এখানে কি কি আছে? ব্যতিরেক, উৎকর্ষাত্মক ব্যতিরেক এবং অপকর্ষাত্মক ব্যতিরেক। এটা কিন্তু খুব সহজেই বোঝায়, তাই তো রাজীব? দেখি কি উদাহরণ আছে। আচ্ছা, উৎকর্ষ অলঙ্কার, যে অলঙ্কারে উপমানকে উৎকৃষ্ট দেখানো হয় তখন তাকে উৎকর্ষাত্মক অলঙ্কার বলে। আচ্ছা, এই ভাগ দিয়েও কিন্তু তুমি বুঝতে পারবে যে কোনটা উৎকর্ষ কোনটা অপকর্ষ অলঙ্কার, উৎকৃষ্ট অলঙ্কার অপকর্ষ ব্যতিরেক অলঙ্কার। তো একটা জিনিস শিখিয়ে দিচ্ছি, আর কোনোদিন ভুল হবে না। দেখো, হ্যালো, বুঝতে পারছো? শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। একটা জিনিস শিখে যাচ্ছে, আর ভুল হবে না। সেটা হচ্ছে এখানে দেখো প্রথমে কি আছে? হস্যু। হস্যুতে কি বুঝবে? এখানে উপমেয় বুঝবে, কিন্তু এটা উপমান নয়, উপমান পরে আসবে। প্রথমে পাচ্ছি উৎকর্ষ। তো উৎকর্ষ কাকে উৎকর্ষ দেখাবে? উপমেয়কে উৎকর্ষ দেখাবে। তো যেখানে উপমেয়কে উৎকর্ষ দেখাবে সেটা কি? সেটা হচ্ছে উৎকর্ষ অলঙ্কার। যেখানে উপমেয়কে নিকৃষ্ট দেখাবে সেটা হচ্ছে অপকর্ষ অলঙ্কার। তো দেখো এখানে উদাহরণ আছে অনেক কিছু। যেজন না দেখিয়াছে বিদ্যার চলন সেই বলে ভালো চলে মরালো বরণ। আরেকটা হচ্ছে নবনী নবনী নিন্দিত করে দহন ও দরিছে দুগ্ধ। এখানে সহজ উদাহরণ আছে। আচ্ছা, যেজন না দেখিয়াছে বিদ্যার চলন সেই বলে ভালো চলে মরালো বারণ। এখানে কি বোঝাচ্ছে? উৎকর্ষ না অপকর্ষ? এখানে উপমেয়টা কি? উপমেয়টা কি? এখানে কাকে তুলনা করা হয়েছে? কার সঙ্গে তুলনা করা হয়েছে? এখানে তুলনা করা হয়েছে কাকে? যে জন না দেখিয়াছে বিদ্যার চলন। এখানে মূল প্রসঙ্গটাকে কি কথা বলছে? বিদ্যার কথা বলছে। এইভাবে কিন্তু খুঁজে বের করতে হবে উপমাটা কি। যেখানে তোমার কোনো জীব নেই, যেখানে কাকে দিয়ে প্রশ্ন করলে হচ্ছে না, কার সঙ্গে তুলনা করে হচ্ছে না, তো এখানে আমরা কি খুঁজবো? যে এখানে মূল বিষয়টা কি। ঠিক আছে, বুঝতে পারলে রাজীব? এখানে কিন্তু ভুল করি আমরা, এই জন্যই আমরা আমাদের ভুল হয়। যার সম্বন্ধে বলা হয়েছে, কার সম্পর্কে এখানে বলা হচ্ছে? বিদ্যার সম্পর্কে বলা হয়েছে। যে জন না দেখিয়াছে বিদ্যার চরণ, লাইনটা বলো, পড়ো। যে জন না দেখিয়াছে বিদ্যার চরণ, মূল বক্তব্যটা কি? বিদ্যা। তাই এখানে উপমেয় কি? বিদ্যার চলন। উপমেয় হচ্ছে বিদ্যার চলন। এবং উপমান কি? মরাল বারণ। এটা হচ্ছে উপমান। তাই এখানে কি? উৎকর্ষ প্রকাশিত হয়েছে। সে বলে ভালো চলে মরাল বারণ, এটা কিন্তু উৎকর্ষ দেখানো হয়েছে। তাই এটি উৎকর্ষাত্মক অলঙ্কার, উৎকর্ষ ব্যতিরেক অলঙ্কার। আচ্ছা, আরেকটা দেখাচ্ছি। এই যে নবনী নিন্দিত, আচ্ছা একটা সহজ দিই। দেখো আমরা, এটা আমি মক টেস্টে দিয়েছিলাম। কলকল্লোলে লাশ দিল আজ নারী কণ্ঠের কালো কাকলি।
নারী কণ্ঠের কাকলি। নারী কণ্ঠের কাকলি, দেখো বোঝাই কিন্তু সহজেই বুঝতে পারি। কলকল্লোলে লাজ দিল আজ নারী কণ্ঠের কাকলি। আচ্ছা, এখানে উপমেয় কি? রাজীব, রাজীব, হ্যাঁ স্যার। এখানে উপমেয় কি? স্যার উপমা মানে হচ্ছে এখানে এটা হবে নারী কণ্ঠের কাকলি যাকে তুলনা হ্যাঁ, করা হচ্ছে। এটা হচ্ছে কি উপমেয়। নারী কণ্ঠের কাকলি হচ্ছে উপমেয়। এখানে দেখো একটা প্রাম আছে 1 নাম্বার। 2 নাম্বার, যার সম্বন্ধে বলেছে। কার সম্বন্ধে বলা হয়েছে? নারীর সম্বন্ধে, নারী কণ্ঠের কাকলি। এই নারী কণ্ঠের কাকলিকে কার সঙ্গে তুলনা করা হয়েছে? কলকল্লোল। এই যে কলকল্লোল, এই কলকল্লোলের সঙ্গে তুলনা করা হয়েছে। কলকল্লোলে লাজ দিল আজ নারী কণ্ঠের কাকলি। এখানে কি হয়েছে? উৎকর্ষ না অপকর্ষ? যেটাই হোক, তো এখানে আমরা কি পাচ্ছি? এখানে উৎকর্ষ বা অপকর্ষ কিছু একটা বলেছে। কারণ কি? লাজ দিল আজ, এখানে উৎকর্ষ সূচিত হয়েছে। কলকল্লোলে লাজ দিল আজ নারী কণ্ঠের কাকলি। এখানে উপমেয় হচ্ছে নারী কণ্ঠের কাকলি এবং উপমা হচ্ছে কলকল্লোল। তো স্যার এইভাবে বুঝতে এটা পারবে। তো মনে হচ্ছে নিকৃষ্ট করে দেখানো হচ্ছে, এটা তো অপকর্ষাত্মক হয়ে মনে হচ্ছে। আচ্ছা, এই বইটাতে আবার উপকর্ষ, আমি এটাই ভাবছিলাম যে এখানে তো লাজ দিল, এটা তো নারী কণ্ঠের কাকলিকে নিকৃষ্ট করে দেখানো হচ্ছে। এই বইটাতে ভুল আছে, তাহলে এখানে উৎকর্ষ দিয়েছে, এটা অপকর্ষ হবে এখানে, এটা অপকর্ষ হবে কিন্তু। তারপর আছে অপকর্ষাত্মক। অপকর্ষাত্মক অলঙ্কার, যে ব্যতিরেক অলঙ্কারে উপমেয় হচ্ছে, এখানে নিকৃষ্ট দেখানো হচ্ছে উপমানের যে উপমেয়কে, সেটাও কি? সেটা হচ্ছে অপকর্ষাত্মক অলঙ্কার। এখানে কি আছে? উদাহরণ, এ পুরীর মাঝে প্রথম আছে যত আছে শিলা, কঠিন শ্যামার মতো কেহ নাই আর। এখানে উপমেয় কি? রাজীব, বলো দেখি। এই পুরীর মাঝে, এই পুরীর প্রথম আছে যত আছে শিলা, কঠিন শ্যামার মতো কেহ নাই আর। বলো শ্যামার দেখি। মতো, শ্যামাটা হুম, সঙ্গীতা বলো। সঙ্গীতা, হ্যালো, সঙ্গীতা আছো না চলে গেছো? এখানে উপমেয় আচ্ছা কে এবং স্যার। উপমান কে? হুম, এখানে হচ্ছে উপমেয় কি? আমি বারবার বলেছি, যাকে কাকে বলা হয়েছে? শ্যামাকে বলা হয়েছে, তাই তো? এবং শ্যামাকে কার সঙ্গে তুলনা করা হয়েছে? শিলার সঙ্গে তুলনা করেছে, শিলা। অর্থাৎ এই যে শ্যামার মন কঠিন শ্যামার মতো কেহ নাই নহে আর, এই পুরীর প্রথম আছে যত আছে শিলা। অর্থাৎ শিলা কি? শিলাকে, শিলা যেমন কঠিন, এখানে শ্যামাকেও কিন্তু কঠিন বলা হয়েছে। অর্থাৎ এখানে অপকর্ষ বোঝানো হয়েছে কিন্তু, তাই তো? তো এটা হচ্ছে অপকর্ষ অলঙ্কার। বুঝলে সঙ্গীতা? হ্যালো। স্যার তারপর যে সমাসক্তি অলঙ্কার। সমাসক্তিটা কি? সমাসক্তি হচ্ছে
উপমেয়ের ওপর অপ্রস্তুতের বা উপমানের ধর্ম আরোপিত হয়, অথবা চেতন পদার্থের বস্তুর ওপর চেতন পদার্থের ধর্ম আরোপিত হলে সমাসক্তি অলঙ্কার হয়। চেতন অচেতন বা চেতন পদার্থের এটা কিন্তু অলঙ্কার হয়। 1 মিনিট, এটা একটু শর্টকাটটা এখানে নিচে আছে মনে হচ্ছে। অচেতন বস্তুর উপর চেতন বস্তুর ধর্ম আরোপিত হলে তখন কি হয়? তখন কিন্তু এই সমাসক্তি অলঙ্কারটা হয়। সমাসক্তি উপমেয়ের ওপর উপমানের ব্যবহার আরোপ হলে, অথবা অচেতন বস্তুর ওপর সচেতন বস্তুর ধর্ম আরোপিত হলে সেটা হচ্ছে সমাসক্তি অলঙ্কার হয়। দেখো এখানে, তটিনী চলিছে অভিসারে, কেরোসিন শিখা বলে মাটির প্রদীপে, ভাই বলে ডাকো যদি গলা দেব টিপে। কেরোসিন শিখা বলে মাটির প্রদীপে, ভাই বলে ডাকো যদি গলা দেব টিপে। আচ্ছা, এখানে কেরোসিন শিখা কি গলা টিপতে পারবে? বলো, না, পারবে না। তো এখানে কে পারবে? মানুষ পারবে। তো এখানে দেখো, এই যে কেরোসিন শিখার উপর কি অচেতন বস্তু, কেরোসিন শিখা অচেতন বস্তু, তার উপর কি সচেতন বস্তুর ধর্ম আরোপিত হয়েছে, তাই এটি কি অলঙ্কার হয়েছে? তাই এটি সমাসক্তি অলঙ্কার হয়েছে। তো শর্টকাট কি মনে রাখবে? যেখানে চেতন বস্তুর উপর অচেতন বস্তু বা অচেতন বস্তুর উপর অচেতন বস্তুর উপর চেতন বস্তুর ধর্ম, অচেতন বস্তুর উপর চেতন বস্তুর ধর্ম আরোপিত হয়, তখন সেটা কি হয়? তখন সেটা হয় সমাসক্তি অলঙ্কার। অথবা উপমেয়ের উপর উপমানের ধর্ম উপমানের ব্যবহার আরোপিত হলে সেটা কি হয়? সেটা হয় সমাসক্তি অলঙ্কার। কিছু উদাহরণ আছে, কি কি উদাহরণ দিচ্ছি। নামের সন্ধ্যা, তন্দ্রালাসা, সোনার আঁচল খানা, হাতে দীপশিখা। অচেতন বস্তু কি সন্ধ্যা, চেতন বস্তু হচ্ছে গৃহবধূ। নামের সন্ধ্যা, তন্দ্রালাসা, সোনার আঁচল খানা, হাতে দীপশিখা। তারপর আরেকটা কি, এমনই সাজে আমার প্রিয়া, যেত ছোট কলসিখানি কোমল তাহার বক্ষে নিয়া, সোহাগে জল উতলে ওঠে বক্ষে তাহার পর্তুরটি। সোহাগে জল উতলে ওঠে। এখানে অচেতন পদার্থ হচ্ছে জল, চেতন পদার্থ হচ্ছে সোহাগময়। এখানে এই সোহাগে কি জল উতলে ওঠে? নিশ্চয় উতলে ওঠে না। এখানে কি এই সোহাগ অচেতন বস্তুর উপর চেতন বস্তুর ব্যবহার কিন্তু আরোপিত হয়েছে, তাই এটি হচ্ছে সমাসক্তি অলঙ্কার। যেমন আরেকটি উদাহরণ, আসন্ন শীতের বেলা হামাগুড়ি দিয়ে চলে আসে। আসন্ন শীতের বেলা হামাগুড়ি দিয়ে চলে আসে, হয়ে গেল লাইনটা, হামাগুড়ি দিয়ে চলে আসে। তো শীতের বেলা অর্থাৎ কি? শীতের বেলা দেখতে দেখতে কিন্তু বেড়ে যায়। দেখবে সকাল হলো, ঘুম থেকে উঠে 10টা বেজে গেল। তো এটাকে কি বলেছে? যে হামাগুড়ি, এই শীতের বেলাতে হামাগুড়ির ধর্ম কিন্তু অচেতন বস্তুর উপর চেতন বস্তুর ধর্ম আরোপিত হয়েছে, তাই এটি সমাসক্তি অলঙ্কার হয়েছে। উৎপ্রেক্ষা অলঙ্কার। উৎপ্রেক্ষা অলঙ্কারটা কি? প্রবল মিলের কারণে যদি হয় কোনো সংশয়, উপমেয়কে উপমান ভেবে তবে উৎপ্রেক্ষা হয়। এই যে কবিতাগুলো এখানে দিয়েছে কিছু, এটা একটু পড়বে যে কোনটা কি অলঙ্কার এখানে মুখস্থ রাখার জন্য। উৎপ্রেক্ষা অলঙ্কার, উৎপ্রেক্ষাটা কি? যেখানে প্রবল মিলের কারণে সংশয় হয়, তখন সেটা কি হয়? তখন সেটা উৎপ্রেক্ষা অলঙ্কার হয়। প্রবল সাদৃশ্যের কারণে উপমেয়কে উপমান বলে উৎকট সংশয় উৎপ্রেক্ষা অলঙ্কার হয়। সাহিত্য দর্পণকার লিখেছেন, ভবেত সম্ভাবনত প্রেক্ষা প্রকৃতস্য পরাত্মনা। তো এখানে মনে রাখবে, উৎপ্রেক্ষা অলঙ্কারের সংশয় হচ্ছে এককোটিক, এটা খুব ভালো করে মনে রাখবে। আরেকটা পাই আমরা সন্দেহ অলঙ্কার। এখানে যেমন শুধুমাত্র উপমানে ভেসে উঠবে সংশয়টা, কিন্তু সন্দেহ অলঙ্কার যেটা আছে সেটাই কিন্তু উপমেয় এবং উপমান দুটো জায়গাতেই কিন্তু সন্দেহ প্রকাশ পাবে। এবং উৎপ্রেক্ষা অলঙ্কারে শুধু উপমানে কিন্তু সংশয়টা প্রকাশিত হবে। আরেকটা কি,
সন্দেহ, সন্দেহ উপমা দুটোতেই পাবে। উৎপ্রেক্ষায় সংশয় এত তীব্র থাকে যে উপমানকে সত্য বলে মনে হয়, সন্দেহ হয় এমন হয় না, সন্দেহে এমন হয় না। তুমি যেন ওই আকাশ ও উদার, আমি যেন ওই আকুল পাথার। তুমি যেন ওই আকাশ ও উদার, আমি যেন ওই আকুল পাথার। উপমেয় কি তুমি এবং উপমান কি আকাশ। সম্ভাবনাবাচক শব্দ হচ্ছে যেন, উপমেয় আমি এবং উপমান হচ্ছে পাথার। সম্ভাবনাবাচক শব্দ হচ্ছে যেন। ব্যাখ্যাটা কি আছে এখানে? উপমেয় তুমি ও আমি অপেক্ষা প্রাধান্য পেয়েছে আকাশ ও পাথার, তাই এটি উৎপ্রেক্ষা অলঙ্কার হয়েছে। সন্দেহ প্রকাশ পাচ্ছে এখানে। তারপরে আচ্ছা, বুঝতে পারলে এটা উৎপ্রেক্ষা অলঙ্কারটা? রাজীব, হ্যাঁ রাজীব, হ্যাঁ স্যার। নাহলে আবার বলবো, বলো, অসুবিধা নেই। উৎপ্রেক্ষা অলঙ্কার। হ্যাঁ স্যার, পেরেছি। ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়, পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি। উপমেয় কি? উপমেয় হচ্ছে পূর্ণিমার চাঁদ, উপমান হচ্ছে ঝলসানো রুটি। সংশয়বাচক শব্দ হচ্ছে যেন। আচ্ছা, এখানে একটা কথা বলে দিই, এটা সব থেকে সহজ কেউ ধরতে পারবে? রাজীব, সব থেকে সহজ উৎপ্রেক্ষা অলঙ্কার ধরা সবচেয়ে সহজ বুদ্ধি কোনটা বলো? বলো রাজীব। স্যার জানো যে কি কোনো না? সংশয়বাচক থাকবে বা, হ্যাঁ স্যার শুনতে পাচ্ছেন? যখনই দেখবে এই যে এই শব্দগুলো আছে, বুঝি, জনু, গণি, মনে হয়, মনে গণি, বোধ হয়, যেন, যেখানে এই শব্দগুলো থাকবে সেটাই হচ্ছে উৎপ্রেক্ষা অলঙ্কার। বোঝা গেল? যেখানে এই শব্দগুলো থাকবে সেটাই হচ্ছে উৎপ্রেক্ষা অলঙ্কার। যেন শব্দ যেখানে থাকবে সেটাই হচ্ছে উৎপ্রেক্ষা অলঙ্কার। আর বেশি কিছু মনে রাখতে হবে না। তবে যেখানে প্রতীয় অনুৎপ্রেক্ষা অলঙ্কারের ক্ষেত্রে কিন্তু এই যেনটা উহ্য থাকে, সেখানে একটু সমস্যা হবে। উৎপ্রেক্ষা অলঙ্কার যেন যেখানে আছে সেটাই কিন্তু উৎপ্রেক্ষা অলঙ্কার। সেটা হচ্ছে বাচ্যোৎপ্রেক্ষা অলঙ্কার যেমন যেখানে থাকবে, এবং বাচ্যোৎপ্রেক্ষা মানেই তো উৎপ্রেক্ষা অলঙ্কার। উৎপ্রেক্ষার দুটো ভাগ, বাচ্যোৎপ্রেক্ষা এবং প্রতীয় অনুৎপ্রেক্ষা। যেমন কি সন্ধ্যার আগে ঝিলিমিলি ঝিলমের স্রোতখানি বাঁকা, আধারে মলিন হলো যেন খাপে ঢাকা। যেন আছে উৎপ্রেক্ষা অলঙ্কার। হীরামুক্ত মাণিক্যের ঘটা যেন শূন্য দিগন্তের ইন্দ্রজাল ইন্দ্রধনুর ছটা। উৎপ্রেক্ষা অলঙ্কার, যেন আছে। তারপরে প্রতীয়মান উৎপ্রেক্ষা অলঙ্কার আছে, এখানে ব্যাখ্যা দেওয়া আছে। প্রতীয়মান উৎপ্রেক্ষা অলঙ্কার কি আছে এখানে? যে উৎপ্রেক্ষা অলঙ্কারের সম্ভাবনাযোগ শব্দ, সংশয়বাচক শব্দ যেন, বুঝি, মনে হয়, জনু প্রভৃতি উল্লেখ থাকে না, অথচ অর্থ থাকে, সংশয়ের ভাবটি অনুভব করা যায়, সেই উৎপ্রেক্ষা প্রতীয়মান উৎপ্রেক্ষা অলঙ্কার হয়। তো প্রতীয়মান উৎপ্রেক্ষা অলঙ্কারে কিন্তু এই যেন শব্দটা থাকে না। তো এখানে কিন্তু যেন উহ্য থাকে, তাই এটা একটু পড়তে হবে। তোমার উদাহরণগুলো পড়তে হবে দেখে। কি পেখনু নটবর গৌর কিশোর, অভিনব হেম কল্পতরু সঞ্চর, সুরধ্বনি তীরে ওজর। উপমেয় হচ্ছে নটবর গৌর কিশোর, উপমান হচ্ছে অভিনব হেম কল্পতরু। সম্ভাবনাবাচক শব্দ যেন উহ্য আছে। কবি নটবর গৌর কিশোরকে কিভাবেই না দেখলেন, তিনি গঙ্গার তীর উজ্জ্বল করে অভিনব এক সোনার কল্পতরু হয়ে বিচরণ করছেন। তো এটা হচ্ছে প্রতীয়মানপেক্ষ অলঙ্কার। অনেক উদাহরণ আছে, সেগুলো একটু পড়তে হবে, কারণ যেন নেই তো এটা কি করবে, এটা ভুল হতে পারে। তো যেন নেই, তাই এইগুলো কিন্তু একটু ভালো করে দেখতে হবে। এবং যেন থাকলে তো কোনো টেনশনই নেই, যেগুলো হচ্ছে উৎপ্রেক্ষা অলঙ্কার যেন থাকলেই। বুঝতে পারলে সঙ্গীতা? হ্যাঁ স্যার। হুম। তারপর হচ্ছে অপন্নহতি অলঙ্কার। উপমেয়কে নিষেধ করে অস্বীকার উপমানকে রসাল হয় অপন্নহতি অলঙ্কার। অপন্নহতি মানে কি? নিষেধ করা। উপমেয়কে অপন্ন অর্থাৎ নিষেধ করে অস্বীকার করে উপমানকে প্রতিষ্ঠা করা হয়, তবে অপন্নহতি অলঙ্কার হয়। এই জায়গাটা কি হয়? না, নয়, নহে, ব্যাজ প্রভৃতির শব্দযোগে এই অলঙ্কার কিন্তু হয়। কিন্তু এখানে অপন্নহতির উল্টোটা কি? নিশ্চয় অলঙ্কার। তো এখানে আমরা যদি ভুল করি যে কোনটা হচ্ছে, কালকে মক টেস্ট দিয়েছো অলঙ্কারের, দিয়েছো রাজীব?
অলংকারে মক টেস্ট দিয়েছো তো রাজীব, না দাওনি? দাওনি, সিরিজটা দাওনি। না স্যার আজকে না ৭২টা প্রশ্ন ছিল, দাওনি। তো এখানে দেখো ৭২টা প্রশ্ন ছিল এই জিকে জিসি কি গণেশ দা এর আগে মক টেস্ট দিয়েছিল, তবুও কিন্তু ৪১টা ঠিক করেছে। কেন করেছে? এই যে অপনহুতি এবং নিশ্চয়, এখানে কিন্তু গন্ডগোলটা করেছে। এই জায়গাটা গন্ডগোলটা করলে কিন্তু হবে না। এই জায়গাটা যদি ঠিকঠাক ধরতে পারে তাহলে অপনহুতি এবং নিশ্চয় অলঙ্কার কিন্তু ঠিক হবে। এবং এই জায়গাটাই পরীক্ষায় বারবার প্রশ্ন দেয়, অপনহুতি এবং নিশ্চয় অলঙ্কার থেকে প্রশ্ন দেয় বারবার, যে কনফিউশন প্রশ্ন, যেগুলো খুবই টাফ এবং ধরতে খুব অসুবিধা হয়, সেই প্রশ্নগুলো কিন্তু এখানে দেয়। তো সেই জন্য কি করতে হবে, এই জায়গাটা কিন্তু ভালো করে পড়তে হবে। এই যে অপনহুতি এবং হচ্ছে নিশ্চয় অলঙ্কার। শিশির বিন্দুর ছলে উষা দেবী। আচ্ছা, আরেকটা শর্টকাট বলে দিই, যে অপনহুতি এবং নিশ্চয় কিভাবে মনে রাখবে। অপনহুতি যেখানে উপমেয়কে অস্বীকার করবে, উপমানকে প্রতিষ্ঠা করবে, সেটা হচ্ছে অপনহুতি। বা মনে রাখবে যে না, নয়, নহে, ছলে, ব্যাজ ইত্যাদি যেখানে ব্যবহার করে সেটা হয়তো অপনহুতি হবে, সেটা বা নিশ্চয় হবে। তো কি খুঁজবে তখন? খুঁজবে যে উপমেয় কোনটা, উপমান কোনটা। যেখানে দেখবে যে উপমানকে প্রতিষ্ঠা করা হয়েছে, তখন কি হবে? আচ্ছা, আরেকটা জিনিস বলে দিই, এটার ভুল হবে না, মানে খুব সুন্দর করে বলে দিই, এটার কোনোদিন ভুলবে না, ভালো করে বলে দিচ্ছি। দেখো, আচ্ছা এখন বলো, নিশ্চয় এবং অপনহুতি কোন অলঙ্কার, আজই বলবে, হ্যাঁ, কোন অলঙ্কারে কাকে নিষেধ করতে হবে? অপনহুতিতে কাকে নিষেধ করব বা কাকে প্রতিষ্ঠা করব, যেগুলো একটা মনে রাখবে। অপনহুতিতে কাকে প্রতিষ্ঠা করব এবং নিশ্চয় কাকে প্রতিষ্ঠা করব, বলো বলো। নিশ্চয় অলঙ্কারে কাকে প্রতিষ্ঠা করতে হবে, বলো রাজীব, বলো তাড়াতাড়ি বলো, সময় তো নেই, আর 10 মিনিট আছে। রাজীব, হ্যাঁ স্যার, নিশ্চয় অলঙ্কারে উপমেয়কে স্বীকার প্রতিষ্ঠা করবো করতে হবে। নিশ্চয়ই। হ্যাঁ, নিশ্চয়ই অলঙ্কারে উপমেয়কে স্বীকার করবো। উপমেয়কে স্বীকার করতে হবে বা প্রতিষ্ঠা করতে হবে। আমি যদি এইটুকু মুখস্থ রাখি তাহলে বাকিটুকু মুখস্থ করার দরকার নেই। উপমেয়কে যদি প্রতিষ্ঠা করি তাহলে উপমানকে অস্বীকার করব। তো এখানে নিশ্চয় অলঙ্কারে কাকে প্রতিষ্ঠা করব? নিশ্চয় অলঙ্কারে প্রতিষ্ঠা করব উপমেয়কে। আচ্ছা, এটা ভুল হবে না, কিভাবে মনে রাখবে বলে দিচ্ছি। এখানে প্রতিষ্ঠা করব কাকে? উপমেয়কে। এই জায়গাটা ভালো করে দেখবে, এই যে ২৯ যেটা আছে এবং এখানে ২৯ আছে, অর্থাৎ নিশ্চয় এখানে ২৯ পাচ্ছি এবং উপমেয় এখানে ২৯ পাচ্ছি। তাই এটা হচ্ছে এই যে নিশ্চয় ২৯, অর্থাৎ এখানে উপমেয়কে প্রতিষ্ঠা করতে হবে। এবং এটা আমি পেয়ে গেলাম, নিশ্চয় আমার মনে থাকবে সারা জীবন, যে নিশ্চয়ই ২৯ আছে, অর্থাৎ এখানে উপমেয়কে প্রতিষ্ঠা করতে হবে। এবং অপন্নহুতি এখানে কিন্তু তাহলে কি থাকবে, এখানে কাকে প্রতিষ্ঠা করব? এখানে এখানে প্রতিষ্ঠা করব, এখানে প্রতিষ্ঠা করব উপমানকে। বুঝতে পারলে সঙ্গীতা? হ্যাঁ স্যার। এইভাবে কিন্তু কিছু টেকনিক ইউজ করতে হবে, তাহলে কিন্তু সহজভাবে মনে রাখতে পারবে। নিশ্চয় এখানে ২৯ হচ্ছে, উপমেয়কে প্রতিষ্ঠা করব, এবং উপন্নতি এখানে হচ্ছে উপমানকে প্রতিষ্ঠা করব। তো এখন আমাদের খুঁজতে হবে যে কোনটা কি। আচ্ছা, অপরিহতি অলঙ্কার। এ নহে গান প্রিয়, কান্না এ যে তব বিরহে। এখানে দেখি কি কি আছে, এখানে দুটো আছে।
বিরহে। এ নহে গান প্রিয় কান্না এ যে তব বিরহে। আচ্ছা, এখানে উপমেয় কোনটা রাজীব? এখানে উপমেয় কোনটা? মূল বিষয়টা কি এখানে? এ নহে গান প্রিয়, এখানে উপমেয় কি তাহলে? মূল বিষয়টা কি রাজীব, তাড়াতাড়ি বলো, সময় নেই, বলো। এ নহে গান প্রিয়, বলো রাজীব। হ্যালো রাজীব, বলো তাড়াতাড়ি, সঙ্গীতা বলো। গানটা হবে কি? হ্যাঁ, এখানে কিন্তু উপমেয় কি গান, এটা পড়ে বুঝতে হবে তো। এ নহে গান প্রিয়, এখানে নহে কি, নহে তো কোনো অর্থ নেই, বা মানে অর্থ বলতে বক্তব্য বিষয় নয়, এখানে বক্তব্য বিষয় কি গান। এ নহে গান প্রিয়, বক্তব্য বিষয় কি গান, তাই এটা হচ্ছে উপমেয়। প্রিয় কান্না এ যে তব বিরহে, এখানে উপমান কি? উপমান কি এখানে? কাকে বলবো উপমান? কান্না। তো এখানে কি বললো বক্তব্য বিষয়টা ভালো করে দেখো। এ নহে গান প্রিয়, এখানে হচ্ছে গানটা হচ্ছে অস্বীকার করলো। এ নহে, এ নহে গান প্রিয়, কমা আছে, কাকে অস্বীকার করলো? উপমেয়কে অস্বীকার করলো, উপমেয় অস্বীকার, তাই তো। এ নহে গান প্রিয়, এই যে উপমেয় আছে এটাকে অস্বীকার করলো। কান্না এ যে তব বিরহে, এটা কি পেলাম? এটা হচ্ছে উপমান, উপমানকে স্বীকার করলো। তাহলে এটা কি অলংকার হলো? উপমানকে স্বীকার করলো, এটা কি অলংকার হলো বলো? অপোন্নতি। এটা হচ্ছে অপরিণতি অলংকার কিন্তু হলো। এই নহে গান প্রিয় কান্না এ যে তব বিরয়, তাই এটা হচ্ছে অপরিণতি অলংকার। তো এর উল্টোটা হবে নিশ্চয় অলংকার। তো সময় তো খুব একটা নেই, 4 মিনিট আছে, তো আজকে থাক। আগামী একদিন, পরশু দিন বা তারপর দিন আমি আবার করাবো, ঠিক আছে? হ্যাঁ রাজীব? হ্যাঁ স্যার।